এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। আগামী বছর এটা 1 করে দেবো। 2022-এ ছিল 60,000, 23-এ 70,000, এবার আরো 15 যোগ করে হলো 85,000। আর পরের বছর অর্থাৎ 2025-এও 15 বাড়িয়ে 1 লক্ষ টাকা করে দুর্গাপুজো কমিটিগুলিকে দেওয়ার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের কল্পতরু তৃণমূল সরকার। যা ঘিরে রাজনৈতিক মহলে প্রশ্ন, করদাতাদের টাকায় এই খয়রাতি কি আসলে ক্লাবগুলোকে হাতের মুঠোয় রেখে ভোটের সময় কাজে লাগানোর জন্য? মানুষের টাকা নিয়ে, আমার আপনার পকেটের টাকা নিয়ে দেখাচ্ছে তিনি দয়াবান। দুর্গাপুজোতে চাঁদা দিয়ে ক্লাবগুলোকে খরিদ করতে চাইছে। পুজোতে অর্থ প্রদান করে ক্লাবগুলোকে খরিদ করে নাও। কিসের জন্য? আগামী দিনের আমার ভোট ব্যাংক হবে এই সমস্ত ক্লাবগুলো। সহজ সরল হিসাব তো এইটাই। 43,000-এর বেশি পুজো কমিটিকে অনুদান দেয় রাজ্য সরকার, যার মধ্যে শুধু কলকাতারই 2,793টি ক্লাব রয়েছে। অর্থাৎ পুজোর অনুদান বাবদ রাজ্য সরকারের খরচ হবে 365,50,00,000-এর বেশি টাকা। যদি একই সংখ্যক ক্লাবকে অনুদান দেওয়া হয় তবে 2025-এ টাকার অঙ্ক বেড়ে দাঁড়াবে প্রায় 430 কোটিতে। এছাড়া পুজো কমিটিগুলিকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর বিজ্ঞাপন দেবে, সেই বাবদও টাকা পাবে পুজো কমিটিগুলি। পুজো কমিটিগুলির বিদ্যুতের বিলও 75% মকুবের ঘোষণা করে দিল রাজ্য সরকার। টাকা দিতে হবে না ফায়ার লাইসেন্সের জন্য। এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। আশা করি এতেই আপনাদের চলবে। এই গরিব গভর্নমেন্ট এর থেকে বেশি আর কি করতে পারে বলুন? এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে, ফায়ার লাইসেন্স টোটাল মুকুব করে দেওয়া হয়েছে। কাজেই এবার যদি 15,000 বাড়তে পারে, আগামী দিনে বলে রাখলাম আগামী বছর এটা 1 করে দেবো। ক্লাবের না হয় বিদ্যুৎ বিলে উনি 75% ভর্তুকি দিচ্ছেন, বাড়ির বিদ্যুৎ বিলটা কি হবে? সেখানে তো সিইএসসি আর WBSEDCL মিলে তো লুট হচ্ছে, হরির লুট চলছে, এবং সেই টাকার ভাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাচ্ছে। সেই একই সিইএসসি রাজস্থানে বিদ্যুৎ কম পয়সায় বিক্রি করছে। আমাদের আপনাদের পকেট কেটে মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা চুরি করছে। বিরোধীরা বলছে তৃণমূল সরকার সবসময় আর্থিক বঞ্চনার অভিযোগ করে, টাকার অভাবে বহু গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজই থমকে যায়। অথচ খেলা মেলা পুজোর জন্য তো এই সরকারের টাকার অভাব হয় না। সবটাই কি ভোটের স্বার্থে নয়? ক্লাবের সদস্যদের বশে রাখতেই কি সাধারণ মানুষের টাকা এই দান খয়রাতি নয়? প্রশ্ন বিরোধীদের। আশাফুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।